একটা আম গাছ বা একটা আপেল গাছ যে ফলটা উৎপাদন করে, আসলে বলুন তো সেই ফলটা কি সে নিজের জন্য করে? কখনোই না। হয় ফলটা কোনো পাখি খাবে, কোনো পোকা খাবে বা আমরা খাচ্ছি। কিন্তু সে তো নিজের জন্য ফলটা উৎপাদন করে না। ঠিক একইভাবে একটা ডিম যখন একটা হাঁস বা মুরগিতে পারে, দেখেন সেই ডিমটা কিন্তু সে নিজের জন্য সে পারছে না, সে নিজে কখনো খাচ্ছেও না। এটা খাচ্ছে কি অন্যরা উপভোগ করছে। ঠিক একইভাবে যদি খেয়াল করেন, যারা নবী রাসূল ছিলেন, তারা সবাই কিন্তু অন্যের জন্য হয়ে কাজ করেছেন। সে যদি নিজের জন্য ভাবতেন, তাহলে হয়তো অনেক বড় বড় সিদ্ধান্ত সে নিতেন না। সে কিন্তু বড় বড় যুদ্ধে নিজেকে জড়াতেন না। শুধুমাত্র জড়িয়েছেন অন্য মানুষের কথা চিন্তা করে। তো ব্যাপারটা হচ্ছে, সবাই কিন্তু অন্যের জন্য করে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহ, উনি সেই সুদূর ইয়েমেন থেকে ওনার পৈতৃক সম্পত্তি, ওনার আত্মীয় স্বজন, ওনার নিজ দেশীয় ভাষা সবকিছু ত্যাগ করে তিনি চলে আসলেন এই দূর বাংলায়। এখানের কোনো মানুষকে সে চেনে না, এখানকার জমি, তার কোনো সম্পত্তি নেই, তার ভাষা অপরিচিত, তাও তিনি চলে এসেছেন শুধুমাত্র মানুষদের রক্ষার জন্য। যারা জুলুম নির্যাতনের শিকার, তাদেরকে বাঁচানোর জন্য সে চলে আসলো এই সুদূর বাংলায়। আর আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো আমরা কতটা স্বার্থপর, কতটা সেলফিশ। আমরা সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত। একটা মানুষ তার জীবনের প্রকৃত সার্থকতা বা প্রকৃত সুখ খুঁজে তখনই পাবে যখন সে অন্যের জন্য হয়ে কাজ করবে, শুধু নিজের জন্য না, অন্যের জন্য। যেমন একটা হাঁস মুরগির কথা বললাম, গাছের কথা বললাম, নবী রাসূলদের কথা বললাম, পীর আউলিয়াদের কথা বললাম, সবাই মূলত অন্যদের জন্য হয়েই কাজ করে। ঠিক আমিও যেদিন এই স্বার্থপরতার যে একটা সোলার সিস্টেম বলতে পারি বা চেইন, এটা থেকে নিজেকে যখন মুক্ত করতে পারবো, তখনই আসলে জীবনের প্রকৃত সুখ বা শান্তি খুঁজে পাওয়া সম্ভব। আমরা স্বার্থপর না হই, নিজের জন্য কেবল না বাঁচি, আমরা যদি অন্যের জন্য বাঁচতে পারি, তাহলে যেটা মজা এবং জীবনের প্রকৃত সুখ, সেটা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব। তো আমাদের কর্তব্য হবে অন্যের জন্য কিভাবে আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি, এই দিকগুলো নিয়ে সবসময় সচেষ্ট থাকা। তাহলেই জীবনের প্রকৃত সুখ বা সার্থকতা খুঁজে পাওয়া যাবে।